আজকে দুপুরে আমি রাইসটাকে একটু ফ্রাই করবো, সেটাই একটু দেখাবো। মেয়েরা বললো আজকে একটু ক্যাপসিকাম বিনস দিয়ে, এই ঘরে রয়েছে, গাজরটা নেই, গাজর বিশেষ ভালো খায় না ওরা, ক্যাপসিকাম বিনসটা ভালো খায়, তাই দিয়ে একটুখানি তুমি ফ্রাই করলাম, তাই শুরু করলাম। আচ্ছা, তেলে প্রথম দেবো তেলের মধ্যে দেবো দারচিনি, দেবো একটু, আর দুটো এলাচ দেবো, একটু লবঙ্গ দেবো, দিয়েছি। আর দেবো এবারে সবজিটাকে নাড়িয়ে চালিয়ে নেব ভালো করে। ভালো লাগে, লাইটের মধ্যে খারাপ লাগে না এটা খেতে। এদিকে চিকেন কষাটা বসিয়েছি, চিকেন কষাটা একটু নাড়াবো, কষানো হবে চিকেন কষা। আর দুপুরে হচ্ছে দেরি, আর একটু জলটা পড়েছি, বলছে একটু খাবো। আস্তে আস্তে করি, আস্তে আস্তে ঢাকা দিয়ে রাখলাম। একটু ভাজা ভাজা মতন হবে, ভাতটাও খাওয়া হলো, সাথে সবজিটাও খাওয়া হলো একভাবে। কেমনটা চলে গেল দেখি। ঘরোয়া পদ্ধতিতে নিয়ে আমি এমনি ফ্রাইড রাইস মনে করে করছি তা না, এমনি একটু সবজি রয়েছে, অনেক দিন এনে রেখেছে, বিনস ক্যাপসিকাম রয়েছে, নষ্ট হয়ে যাবে, করে দিলাম। ওদেরও ভালো খাওয়া হলো, জিনিসটা আমার নষ্ট হলো না। ও বাবা তো গাদা গাদা সবজি আনে, সবজি এনে ভরে রাখে ঘরের মধ্যে, এবারে সেগুলো তো খেতে হবে, নষ্ট হয়ে গেলে গায়ে লাগে, ওই টুকিটাকি করতে থাকি। সব থেকে বড়ো কথা, আজকে ঠান্ডাটা আছে, কাজ করতে ভালো লাগছে, সমস্ত কাজই করছি, কিন্তু আজকে কাজ অনেক কমে গেছে। সকালের দিকে যে আমি গাছে জল দিই, সেটা আজকে দিতে হচ্ছে না। তারপরে কোনো দিন কোনো পাতায়, ওই যে পাতায় পোকা টোকা খেয়ে যায়, সে গাছে আবার একটু ওষুধ টষুধ দিতে হয়। হ্যাঁ, তারপরে আমি তো বলেছি তরকারি চোকলা পচিয়ে, তারপরে ভাতের মাড় এসব পচিয়ে রাখি ছাদে, সেগুলো কোনো গাছে একটু একটু করে দিই, কোন গাছ কমজোরি হচ্ছে, কোন গাছ দিতে হবে বুঝেছিল সেইভাবে দিতে হয়। এইভাবে অনেকটা সময় নষ্ট হয়। সেই সময়গুলো আজকে বৃষ্টি হচ্ছে যেহেতু, সেটা একভাবেই বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টি একভাবেই পড়ে যাচ্ছে। রাস্তায় মানুষ, আমার এই জানলা দিয়ে রাস্তা দেখা যায়, সব গাছপালা রাস্তা সবই দেখা যায়। ঠিক আছে, এবার এটা ভাজা হয়ে গেল। এবারে
এর মধ্যে কি নুন দিলাম, কথা বলতে বলতে ভুলে যাই আমি সব। দিয়েছি অল্প, দেখে দেখলাম একটু। ওপাশে চিকেন কষাটা একটু নাড়িয়ে নিই। এবার এটা আমি একটু গরম জল করে রেখেছি, দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে দিয়ে দেবো। ঢেকে রাখবো। এর মধ্যে আমি গরম মশলা, গোলমরিচের গুঁড়ো সবই দেওয়া আছে। মাংসটা তো কষে গেছে, এবার আস্তে আস্তে হয়ে যাবে। সব কিছু দিতে হবে, যেটা ভালো লাগে সেইভাবে করতে করতে না এক্সপিরিয়েন্সগুলো হয়ে যায়। যেমন অনেক সময় আমার কী হয়, বাইরে থেকে আমি একটা কিছু খাবার খেয়েছি, সেটা আমি জানি না হয়তো, কিন্তু খেয়ে আমি অনেকটা আইডিয়া করে নিতে পারি, কিছুটা, বেশিরভাগটা। আর তারপরে কিছু কিছু মশলা আছে হয়তো আমার জানা নেই। আমরা ঘরোয়া রান্না করি, অত কিছু সেই পুরনো আমলের রান্না সব, অত কিছু মশলা জানা নেই। তাও তো মেয়েদের জন্য আমাদের কিছুটা কিছুটা জানতে হয়। ওরা বলে, এইসব ইউটিউব দেখে বলে, এটা করো, ওটা করো, সেটা করো, এইভাবে করো, মশলা সেই মশলা, এইভাবে কিছু মশলার নাম জানতে পারি। কিন্তু আমাদের যেটা আগে শ্বশুর শাশুড়ি যেভাবে দেখিয়েছি, তাদের তো আর এই হেনা মশলা তেনা মশলা ছিল না। তখনকার দিনে ওই জিরে, আদা, লঙ্কা, তেজপাতা, ধনে, গরম মশলা, তারপরে আছে নানান রকম, এই যে কালো জিরে বাটার রান্না, এসব নানান রকম, এগুলো আমরা জানি। পোলাও কীভাবে করতে হয়, এর দেশি পোলাও যেটা, সেটা তো ওই এখনকার মশলাগুলো লাগে না, আমাদের মশলাই করে ভালোই লাগে, সেটা টেস্ট বেশি হয় পোলাওটা। কিন্তু ফ্রাইড রাইসের আবার যে বিরিয়ানি মশলা আলাদা, ফ্রাইড রাইসের মশলা আলাদা। ঠিক আছে, এই যে আমার চিকেন কষা বসিয়ে দিয়েছি, জল দিয়ে হয়ে যাবে একটু মধ্যে। আর এদিকে রাইসটা একটু চিনি দেবো, দিয়ে দিয়ে দেখাই। এদিকে সময়ও আছে একটু, বৃষ্টিটা পড়েছে বলে অত তাড়াহুড়ো ব্যস্ততা নেই, টুকটুক করে যাচ্ছি। অনেক সময় দিতে পারি না, অনেক কাজে, অনেক ভিডিও খুব তাড়াহুড়ো করে। হ্যাঁ, কিন্তু আজকে সেই তাড়াহুড়োটা আমার নেই। বাইরের কাজ অর্ধেকই কম করতেই হচ্ছে না, গাছে জল দেওয়া নেই। আমার উঠোন বলতে রাস্তা, সে তো বৃষ্টি ধুয়ে গেছে, সেখানেও জল দিতে হচ্ছে না, ঝাড় দেওয়া যাচ্ছে না। আমি বললাম গাছের একটা পরিচর্যা আছে, সেটাও করতে হচ্ছে না। যার জন্য আমার 1-1.5 ঘন্টার কাজ আমার বন্ধ, মানে এই হচ্ছে। এই যে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার একটু গরম মশলার গুঁড়োটা, এই আমার কাছে ফ্রাইড রাইসের মশলার গুঁড়ো নেই, ঠিক আছে, ইসের মশলার গুঁড়োটা নেই, কাজে একটু গোলমরিচ দেয় থাক, মিষ্টি দিয়েছি, খারাপ লাগবে না। যা আছে তার মধ্যে দিয়ে করে দিলাম, আমি আলাদা করে কিছু কিনে আনিনি। থাকে আমার সবই বলি আপনাদের কাছে, এই যে আমার এই গরম মশলার গুঁড়ো, তারপরে বিরিয়ানি মশলা, ওরা যখন যেটা বলে করে খাই। কিন্তু এখন ফুরিয়ে গেছে, আনবো সব মাসে 14-15 তারিখের মধ্যে সব ফুরিয়ে যায়, আবার আমি নিয়ে আসি। আবার মাস 12-13-14 মধ্যে শেষ হয় মাসের বাজারটা, তারপরেই করি। এই পর্যন্তই, টাটা।